আজ বৃহস্পতিবার 13ই জ্যৈষ্ঠ 2026 সালের 28শে মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বৃহস্পতি শাস্ত্র মতে যেমন দেবতাদের গুরুদেব, আবার আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, বিবাহ, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, আমাদের শরীরের ওজন, এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে নৈসর্গিকভাবে এই শুভ গ্রহ বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আপনারা বুঝতেই পাচ্ছেন। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার জীবনে অন্য কোনো গ্রহ নক্ষত্র খারাপ থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত। আর বৃহস্পতির প্রতিকার স্বরূপ বৃহস্পতির এই বীজমন্ত্র জপের থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না। তৎসত্ত্বেও বলবো, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে, শারীরিক কসরত করলে বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আজ চেষ্টা করুন কোনো মন্দিরে দিনের বেলা ছোলার ডাল আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ডোনেট করে দিন বা দান করে দিন। অথবা আজ আপনারা চেষ্টা করুন ফুললি সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। যারা দীক্ষা নিয়ে আছেন তারা খুব গুরুমন্ত্র জপ করুন, গুরুদেবের সেবা করুন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু সেবারত যদি থাকেন, তাহলে বৃহস্পতির প্রকৃত অর্থে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মজবুতি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করতে পারি। আজ ভুলেও ব্লু অর্থাৎ নীল রঙের ড্রেস পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আজ মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যান। আজ হাঁটাহাঁটি করা আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি সন্ধ্যাবেলার সময় ছাদে বা পার্কে গিয়ে আপনারা একটু হাঁটাহাঁটি করুন চাঁদের আলোর নিচে, মেন্টাল রিলিফও আপনারা প্রাপ্তি করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। আপনি আজ উপলব্ধি করবেন যে অর্থ উপার্জন করা তো খুবই সহজ, কিন্তু সেই অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন হতে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। মিটিং মিছিল বৈঠকে যদি উপস্থিত থাকেন, স্পষ্টবাদী হবেন না, আবেগতাড়িত হবেন না। কথা বলুন কম, শুনুন বেশি। আজ আনন্দদায়ক সফরও কিন্তু সন্তোষজনক হতে পারে। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। ছোট ভাই বোনেরা আজ আপনাদের কাছে পরামর্শ চাইতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।